হেসে হেসে চিন্তা দিব ইনশাআল্লাহ। বলো না কেন? সবাই ছাত্র ভাই, সামনের মানুষ, বলো রে বলো, ভাই রে আল্লাহ, দাঁড়িয়ে পাল্লা, সোনা বাংলা, সোনা বাংলা, এবার পাইছি আরেক ভাই মার্কা বলা আল কোরআনের শাসন হবে, শাসন হবে ইনশাআল্লাহ। এবারে যাবে কেন? পরিবর্তনের সময় এসেছে। যাবে এবার মুন্সি মার্কা আরো চুরে চুরে হলো না, চুরের চারে রাম চুরে আরো চুরে চুরের চারে সামিউল ভাই একই কথা সামিউল ভাই দাঁড়িয়ে পাল্লা হলেন না সবাই ধরো সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমরা মিছিলের পর শেষ করার মাধ্যমে আমরা আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। দাঁড়িপাল্লা এবং ফেস্টুন, দাঁড়িপাল্লা এবং ফেস্টুন গুলো আপনারা এখানে জমা দিয়ে যাবেন। দাঁড়িপাল্লা এবং ফেস্টুন গুলো জমা দেবেন। আপনাদের গাড়ির প্রত্যেক ইউনিয়ন শাখার সভাপতি ভাইকে জমা দিবেন এবং সভাপতি ভাইরা প্রত্যেক ইউনিয়ন শাখার গাড়ির স্লিপ আমাদের দেশে এখন জমা দিবেন। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের প্রত্যেক জনের গাড়ির স্লিপ উপজেলা শাখার
উপজেলা সভাপতি ভাইদের কাছে জমা দেবেন গাড়ির স্লিপ জমা দেওয়ার মাধ্যমে আপনাদের গাড়ি ভাড়া পরিশোধ করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আপনারা আপনাদেরকে এখন ছুটি সকলকে ছুটি দায়িত্ব সিদ্ধান্ত থাকবেন আর সবার ছুটি বিশেষ করে জামাত ইসলামের প্রত্যেকটা ইউনিয়নের আমির এবং সেক্রেটারি সভাপতি সেক্রেটারি তারা অফিসে আমাদের সাথে দেখা করার পরে তারপরে যাবেন, অফিসে দেখা করার পরে তারপরে যাবেন। আর সকল জনশক্তি ছাত্র যুবক নির্ধারিত দায়িত্ব সিদ্ধান্তের সাথে আমাদের সকল দায়িত্বশীল আপনারা সবাই অফিসে যাবেন। আমাদের ইউনিয়ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবার কিছু আসনে নির্বাচন করছে। আমাদের প্রত্যাশা দুর্নীতির প্রকোপ থেকে বেরিয়ে একটি সুন্দর উন্নত দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে আসবেন। আমরাও যদি জনগণের সহযোগিতা মধ্যে নির্বাচন করতে পারি তাহলে আমরা নিজেরাও দুর্নীতি করবো না এবং দুর্নীতি ব্যবহার করতেও দেব। আমাদের অঙ্গীকার হলো আমরা হব না সেবামূলক জনসাধারণ সেবামূলক মানবিক কল্যাণ ইসলামের কাছে আমাদের কথা হলো যে ইসলামপুর এই 54 বছর যাবত অবহেলিত। এখানকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই, নদী ভাঙন প্রতিরোধ হয় নাই, দুস্থ জনগণের জন্য তেমন কিছু করা হয় নাই। আমরাও যদি এবার জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের প্রথম উদ্যোগ থাকবে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর যে ভাঙ্গন সেটি প্রতিরোধ। দ্বিতীয়ত আমাদের যে অগ্রাধিকার থাকবে সেটা হলো যে বিস্তীর্ণ এলাকায় চলাচলের কোনো রাস্তাঘাট যোগাযোগের ব্যবস্থা নেই, সেই যোগাযোগ ব্যবস্থা করে তুলব এবং গোটা ইসলামপুরকে আমরা একটি যোগাযোগের নেট ওয়ার্কের মধ্যে আনবো। এরপরে আমাদের এখানে স্বাস্থ্যসেবার মান খুবই করুণ। একটি ছোট্ট হাসপাতাল, সেখানেও জনগণের কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না। করতে পারি স্বাস্থ্যসেবা থেকে মনোযোগ দেবো এবং হাসপাতালটাকে আরও উন্নত করে সম্প্রসারিত করে ইসলামপুরের সুচিকিৎসা পায় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেব। আর আমাদের নির্বাচন অঙ্গীকারী এটা যে আমরা তরুণ যুবকদেরকে দেশ উন্নয়নের কাজে লাগাবো। বেকার যুবকরা আছে, আমরা কল কারখানা তারপরে কৃষি শিল্প গড়ে তুলে যুবক তরুণদেরকে বেকারত্বের হাত থেকে রক্ষা করতে চাই। আমাদের বিশ্বাস যে দেশ যদি দুর্নীতিমুক্ত করা যায় যে অর্থ সাশ্রয় হবে সেই অর্থ দিয়ে আমরা শিল্পায়ন করতে পারি এবং এই শিল্পায়ন করলে দেশ যেমন উন্নত হবে তেমনি এদেশের যে বিশাল সংখ্যক যুবক তরুণ শিক্ষিত বেকার রয়েছে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ করতে পারি। এই জন্য যুবকদের কাছে আমাদের আবেদন হলো যে তোমরা দেশ গঠনের কাজে এগিয়ে আসো, কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরাই করব। বিশেষ করে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবো, দক্ষ করে গড়ে তুলব, নৈতিক মানে গড়ে তুলব, যাতে তাদের দ্বারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। গত 17 বছরের যে আপনার শাসন, এই শাসনে যারা জুলাই আগস্টে জনগণ তাদেরকে দেশ থেকে পালিয়ে
বারাতুপুরের মধ্যে অনেক উন্নয়ন হয়েছে, হাজার হাজার কোটি টাকা। এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় হ্যাঁ, উন্নয়নের কথা তারা বলেইছে, কিন্তু যে একেবারে হয় তাও আমরা বলবো না। তবে আমাদের সাথে দেশগুলো উন্নয়নের অগ্রগতি যতদূর গিয়েছে সেই তুলনায় আমরা কোথায় আছি? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কাতার, কুয়েত, আবুধাবি, মানে আরব আমিরাত, সেই দেশগুলো উন্নয়নের যে জায়গায় গিয়েছে তার তো কিছু হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু কাঙ্ক্ষিত মানে উন্নয়ন মোটেও হয়নি। আর দ্বিতীয়ত হলো যে এই মেগা দুর্নীতি করেছে। বাংলাদেশ একটা হিসাব দিয়েছে যে 15 বছরে 26 লক্ষ কোটি টাকা শুধু বিদেশি পাচার করা হয়েছে। তাহলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে অনুমান করা যায়? তাহলে আমরা মনে করি যে তারা দেশের উন্নয়নের চাইতে নিজের উন্নয়নের দিকে বেশি খেয়াল করেছে। তারা বেগম বাড়া করে তুলেছে, বিদেশে বাড়ি তৈরি করে ফেলেছে। আমাদের প্রশ্ন হলো যে আপনারা পালিয়ে গেলেন কেন জনগণের ভয়? এর দ্বারা বোঝা যায় যে তারা দেশের উন্নয়নের চাইতে দুর্নীতিটা বেশি করেছে। ফলে জনগণের ক্ষোভ তাদের প্রতি ছিল বলেই তারা দেশেও থাকতে পারে। তো আমাদের এখন আওয়ামী লীগ কেমন খারাপ? আলহামদুলিল্লাহ এবারের সারাটা অভূত, মানে জনগণ যে সারা দিচ্ছে এটা আমাদের কল্পনারও বাইরে। এবং যে সকল এলাকায় আমরা পৌঁছতে পারছি না সেখানে জনগণ নিজেদের থেকে নিজেরাই আমাদের পক্ষে কাজ করছে। সুতরাং এবার জনগণের ব্যাপক সারা আমাদের পক্ষে আছে। এর কারণ হল জনগণের পরিবর্তনের কারণটা দুর্নীতি, অন্যায়, জুলুম থেকে দেশটাকে বের করে আছে। তো তারা মনে করে যে এটি করতে হলে ইসলামিক শক্তির ভূমিকা করতে হবে, ইসলামের স্বাধীনতা ভূমিকা করতে হবে। এই নিজেদের উন্নয়ন, নিজেদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা, একটি উন্নত দেশ গঠন এবং বিগত দিনের যে সকল নির্যাতন হয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য জনগণের পরিবর্তন হচ্ছে। এর ফলে আমাদের ব্যাপক সারা আমরা পাচ্ছি এবং এই সারা আমাদেরকে অভিভূত করেছে। আমরা আশা করি জনগণের যে ব্যাপক সারা হয়েছে তাতে আগামী দিনে জামাত ইসলামের সাথে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে জামালপুর 4 শৈশব আসন আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ মাঠে ময়দানে জনগণের সামনে আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা তাদের সামনে হাজির হয়েছি এবং সাম্প্রতিক সময়ে আমাদের গণযোগাযোগ এবং প্রধান বৈঠক ইস্যুতে হাজির থেকে তাদের অবস্থাগুলো জানা, এগুলোর মাধ্যমে আমরা জনগণের কাছে যে পেয়েছি সেটা করতে বলা যেতে পারে অভাবিত। মানুষ যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে, তাদের মনের মধ্যে জামাত ইসলামকে যেভাবে স্থান করে দিয়েছে সেটা আমাদের প্রত্যাশার মধ্যে এই মুহূর্তে যদি মানুষ স্বাধীনভাবে তাদের মাতাধিকার মতামত প্রকাশ করা আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত তারিখের মধ্যে অনুষ্ঠিত হোক, এটা আমরা চাই। আমরা ইতিমধ্যে মানুষের কাছে যোগাযোগ তারা এখন পর্যন্ত তাদের মধ্যে এই সংখ্যাটা আছে আসলে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে কিনা, এবং তারা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা মতামতটা ব্যক্ত করতে পারবে। এটা সাধারণ মানুষের একান্ত প্রশ্ন, কারণ দীর্ঘসময় তারা এই ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হয়ে আছে। এখন পর্যন্ত সেই ভয়টা তাদের মন থেকে কাজে এই জায়গাতে আমরা মনে করি সরকার যদি তার কঠোর অবস্থান গ্রহণ না করে এবং দৃশ্যমান বিষয়গুলো সামনে নিয়ে আসে, তাহলে মানুষের মন থেকে কিন্তু ভয় করতে সম্ভব। ইতিমধ্যে বৃহৎ দল অপর আমার বন্ধু সংগঠন যারা আছে তাদের কার্যকলাপ, তাদের যে ধরনের বক্তব্য এবং মাঠ পর্যায়ে বিচ্ছিন্নভাবে আমাদের লোকদের সাথে যে ধরনের ভঙ্গিমূলক কথাবার্তা বলা হচ্ছে, এতে করে আমরাও শঙ্কিত যে তারা ওই ফেসিবাদের মতো আচরণ এবং চরিত্র আমাদের বন্ধু সংগঠনগুলো আচরণ প্রকাশ পাচ্ছে। এই বিষয়টি আমরা আমাদেরকে একটু ভাবিয়ে তুলেছি যে ফেসিবাদের আমরা পতন করলাম, তারপর আমাদের নিজেদের মধ্যে বন্ধু সংগঠনের আচরণের মধ্যে সে ধরনের পরিবর্তন এবং ভালো আচরণ আমরা পাচ্ছি। এটাও আমাদের একটা সংখ্যার বিষয়। তারপরও আমরা চাই যে সরকার কঠোর হোক, সরকার ঘোষিত সময়ের মধ্যে
মানুষ নির্বাচন বাস্তবায়ন করুক এবং মানুষ যাতে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারে সেই ধরনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুক।